দুনিয়ার মাঝে বহুত ইবাদতি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সদকা, খয়রাত, অনেক কিছু আছে। কিন্তু কোন ইবাদত কবুল হই দিব বান্দা গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই। কারণ বলে বিভিন্ন কারণে বন্দার এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল না হওয়ার আশঙ্কাটাই বেশিরভাগ থাকি যায়। কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দে যদি মন খুলুস মন করিয়া আন্তরিকতার সহিত আর শুদ্ধ করিয়া আমার নবীর উপরে যদি এক মর্তবা দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহর কোনো বান্দা বান্দি আমার নবীর শানে যদি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয়, এই দুরূদ শরীফটা যদি শুদ্ধ হয় আর অন্তরটা খালিস হয়, তাইলে বান্দার দুরূদটা জবান তনে বারণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কোনো শর্ত ছাড়া কবুল হয়ে যায়। নামাজ কবুল না হওয়ার পিছনে বহুত কারণ, রোজা কবুল না হওয়ার পিছনে অনেক কারণ, কুরবানি কবুল না হওয়ার পিছনে অনেক কারণ, হজ কবুল না হওয়ার পিছনে অনেক কারণ। কিন্তু দুরূদ শরীফ কবুল না হওয়ার পিছনে কোনো কারণ নাই গো ভাই। যদি আপনি ঠিকমতো সহি শুদ্ধ করিয়া দুরূদ পড়তে পারেন, মনটা যদি ঠিক রাখতে পারেন, আমার নবীর উপরে দুরূদ পড়কা সাথে সাথে আল্লাহর দরবারে বন্দার দুরূদে আল্লাহ কবুল করি লাইব। আর খালি কবুল করতে নাই, একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে 10টা নেকি আল্লাহ দিব। বন্দার আমল নামাতনে 10টা গুনারে খাটিয়া ফেলাই লইব। বন্দার মর্যাদারে আল্লাহর হুকুমে 10 গুণ উপরে উঠাইয়া দেওয়া হইব। এমন আমলের নাম কিতা না? সবে জবান খুলিয়া কক এমন আমলের নাম কিতা? তবে মাতলাম বই যা আসলে বর্তমান বাজারে তো দুরূদ শরীফ বেজাল ঢুকছে। এটা দুরূদ বুঝিয়া পড়তে হইব, শুদ্ধ করি পড়তে হইব। জুসে উঠিয়া চাচার লগে লগে নৌকাত খালি বইটা বেলাই লইতেন আইসে নত দূর তো নে হুজুর, আফ্রিকা তো নে না চায়না তো নে, হুজুরে অত সুন্দর করে সুর মিলাইয়া টান দিরা বাওয়ালি টান কিলা দিতায় না তে লগইয়া সুদ। জি না, শুদ্ধ হইতে হইব। যে সাজার দুরূদ আপনি বড় শুদ্ধ হইতে হইব, অন্তর খালিস হইতে হইব, আন্তরিকতা ঠিক থাকতে হইব। যদি এই দুইটা জিনিস ঠিক রাখিয়া দুরূদ পড়ায়, আপনার দুরূদে ফায়দা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শেখুল হাদিস জাকারিয়া সারানপুরিয়া লেখেন, যে মানুষের অন্তর মরি গেছে গুনাহ করতে করতে, যে মানুষের অন্তর মরি গেছে, এই মানুষের অন্তরাত্মা জিন্দা হয়, দিল জিন্দা হয় দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের উসিলায়। জুড়ে কই সুবহানাল্লাহ। মরা দিল জিন্দা হয় কিয়র উসিলায়? হকা দুরূদ শরীফের উসিলায়। একটা মানুষ গরিব আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ক, খালিস পাবে, নবীর শানে দুরূদ পড়ক, এই মানুষটারে আল্লাহ খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। যে মানুষের স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষে মৌতের ঘাটে ঈমান নসিব হইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষে কবর নবীর পরিচয় সহজে পাইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষ হাসরের ময়দানে নবীর নিকটবর্তী থাকতে চায়, এই মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়ক। যে মানুষে নবীর শাফাত লক্ষ্য করে ভিক্ষা চায়, এই মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যার আমলনামার যত বেশি শাফাত দুরূদ শরীফ হইব, এই মানুষটা অত তাড়াতাড়ি নবীর শাফাত পাইয়া জান্নাত যাইব। বড় করে হক্কা সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো, আমরা পীর মুর্শিদ ফুলতলি হিসাবে মাহফিল হলো বইলে বারবার দুরূদ শরীফ পড়তা। কেনে বলে নবীজি ফরমাইছেন, জান্নাতের বাগানরে আমরা বেশি সুন্দর করতাম দুরূদ শরীফ দিয়া। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন জানো, দুরূদ শরীফ পড়ানির লাগে মানুষের উৎসাহ করেন জানো। আল্লাহ আমরা তৌফিক দিতা হক্কা আমিন। শোনা ভাই জুড়ে হক্কা আমিন। মনে রইব তো, কোনো জুসের দুরূদ পড়া যাইতো না, কোনো জুসে দুরূদে উঠার লাগুন না জানো। জুসে আপনি পড়ার দরকার কিতা? আপনার মন খালিস করুকা, আল্লাহ আপনারে যে কণ্ঠ দিছে ও কণ্ঠ দিয়ে আপনি শুদ্ধ করি পড়ুকা। দুনিয়ার কোনো মানুষ আপনারে পছন্দ করুকা না, যেন পছন্দ করার তেন যদি পছন্দ করিলাই, আশা করি হোকা আপনার এই দুরূদের ফল আছে নি না নাই? ঠিক নি ভাই? আর আমার ইতার দরকার নাই বাবা জুস হইতো, মানুষে হইতো না হুজুর ঠিক আছে চালাও। দেখুন জানো এক কথা কইও কিতা চালাও, এই চালানিত নাই চাষা। আশা করি মনে রইব তো, আপনি যে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এনাফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরুদ আপনার লাগে সহজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। যে দুরুদটা আপনার লাগি শুদ্ধ হইব, সহজ হইব, ওই দুরুদটা আপনি আমল করুক, বদলা আল্লাহ আপনারে দান। জোরে হোক সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফের 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বড় আশা করছি আপনার সামনে সামান্য একটা বিষয় আমি তুলিয়া ধরার, যদিও এই বিষয়টা আমি হতভাগায় নাই। বর্তমান পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমান যদি দিনে রাইতে একলগে যদি আমার নবীর শান গাওয়াত লাগি যায়, আমার নবীর শান গাইয়া শেষ করবার কোনো ক্ষমতা এই জমিনে কোনো মানুষের নাই। না আছে? নাই। খালি সারা দুনিয়ায় রয়েছে 250 কোটি মানুষ নাই। আদম আলাইহিস সালাম তুনে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে আর আইব, সারা মানুষ একলগে বইয়া যদি আমার নবীর শান লেখাত লাগি যায়, আমার নবীর শান গাওয়াত লাগি যায়, আমার নবীর শান হইতে লাগে, সারা জীবনে সারা দুনিয়ায় মানুষে একলগে গাইয়া কিয়ামত হয়ে যেতে পারে, তবু আমার নবীর শান গাইয়া শেষ করতে পারত না। কে বাড়াইছেন নবীর শান? মাতলানা নবীর শান বাড়াইছেন কে? আমি আপনার সামনে এই ব্যাগটা খেনে ধরছি। আমরা বড় আশা করিয়া পীর মুর্শিদ বুলতলি সাহেবের সিলসিলার মানুষ সকলে আল্লাহর ওলির আওলাদ সকলের নেতৃত্বে আগামী শুক্রবার শনিবার সকাল 11টা তনে প্রতিদিন রাত 11টা পর্যন্ত আমরা 2 দিন ব্যাপী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। ও সাহাবগণ, আমার নবীর শানের মাহফিল, ইনা আমরার বড়ত্বর কিচ্ছু নাই, ইনা ফুলতলি যাবার বড়ত্বর কিচ্ছু নাই, ইনা সংগঠনের বড়ত্বর কিচ্ছু নাই। নবীর শান বাড়ানির লাগি, নবীর শান গাওয়ার লাগি, নবীর শান গাওয়াইবার লাগি আল্লাহর দুনিয়ায় বড় বড় আলিমুল্লামা হল, পৃথিবী বিখ্যাত আলিমুল্লামা হলে আল্লাহর ওলির আওলাদ হলে আমরা রাহবার হলে দাওয়াত দিয়েছেন। আশা করি আমরা এই মাহফিলের শরীক হওয়ার দরকার আছে না নাই? শোনা ভাই, এমন হাত তুলিয়া দেখা দরকার আছে না নাই? আমরা ইনশাল্লাহ শানের রিসালত শরীক হইতাম তো। আগামী শুক্রবারের জুম্মার নামাজ ইনশাআল্লাহ, আগামী শুক্রবারের জুম্মার নামাজ আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজির হইয়া শরীক হইমু আর প্রমাণ দেবো এই জমিনের মাঝে গুস্তাকে রাসূল নবীজির দুশ্মন হলরে আমরা দেখাইমু। তোমরা যদি জমিনে নবীর দুশ্মনী করিয়া মানুষ জমা করতে পারো, তোমরা চকুত আঙ্গুল দিয়ে আমরা দেখাইতাম চাই এই জমিনের নবীর প্রেমিক লক্ষ কোটি মানুষ নবীর ইজ্জত রক্ষার লাগি ময়দানও হাজির হইতে পারেনি না পারে না? আতুলিয়া হোক পারেনি না পারে না? আল্লাহ নবীর প্রেমিক হল আসেনি না নাই? আমরা ইনশাআল্লাহ ময়দানে গিয়ে এখান প্রমাণ দিতাম, ঠিক না? ঠিক না? এটা আমার অনুরোধ। বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলরে বুঝানির দরকার, হুনানির দরকার। এই জমিনে আমার নবীর শান আমরা বাড়াইছি না, নবীর শান বাড়াইছেন। শোনা ভাই, নজুরে হোক, নবীর শান বাড়াইছেন খে আল্লাহ বাড়াইছেন। আল্লাহ যে নবীর শান বাড়াইছেন, ই নবীর শান আজকে টানিয়া কমানির লাগি যেগুন উঠি পড়ি লাগছেন, ইগুন ধরে আমরা প্রমাণ দিয়া দেখাইয়া দেওয়ার দরকার আছে না নাই? আমি কুরআন শরীফের 2 জায়গা তনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি আল্লাহ ইলা রাব্বুল আলামিন। দয়া করে হোক আল্লাহ কিতা? যুবক ভাই একটু জবান খান খুলিয়া হোক আল্লাহ কিতা? রাব্বুল আলামিন। আল্লাহ ইলা রাব্বুল আলামিন, সৃষ্টি জগতের প্রতিপালক। আর আল্লাহ আমার নবীরে বানাইছেন রাহমাতাল লিল, বড় করে হোক রাহমাতাল লিল। আমার নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। আপনারা সবাই এই আয়াত সম্পর্কে জানেন, এর বাদেও মনে করে এইতাম চাই নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। কেমন রহমত? বলে যে রহমতের অংশীদার যুগে যুগে নবী রাসূল হল সহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীরে আল্লাহ এই নবীর খাতিরে, এই নবীর ইজ্জতে, আল্লাহ তার হাবিবর ইজ্জতে, আল্লাহ তার হাবিবর শানে, আল্লাহ তার হাবিবর মানরে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর সামনে আল্লাহ তুলিয়া দোসেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী আল্লাহরে দিয়ে আল্লাহ নবীর শান গাওয়াইছে। অসাব আজকে বাটেরার 2 নম্বর ওয়ার্ডের ভাই ওগুলোর উদ্যোগে এই শানের রিসালত, এই আজকের নবীজির শানের মাহফিল
একটা খালি বাতের আর মানুষে করছেন, আর কেউ করছেন না বা করতে না, এগুলা কিচ্ছু নাই। একটা খালি বেসগঞ্জের মানুষে আজ 2 বছর ধরে কররা, আর 20 বছর ধরে আর 50 বছর ধরে কররা, এগুলা কিচ্ছু নাই। দুনিয়া যতদিন ধরে সৃষ্টি হয়েছে অতদিন ধরে আমার নবীর শানে আল্লাহ নিজে গাইতে আছে। সুবহানাল্লাহ। যে সময় দুনিয়া হইছে না তখন আমার আল্লাহ এই নবীর শান গাইছেন। যে সময় আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু আল্লাহ বানাইছেন না, যে সময় আল্লাহ কেবল আল্লাহ আসলা তখন আল্লাহ আমার নবীর শান গাইছেন। বড় করে কথা সুবহানাল্লাহ। মনে রাখার যে বিষয়টা, আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন, তাম সৃষ্টি জগতের রহমত বিশ্ব নবী কইলে আমরা নবীরে মনে করি না জানো মর্যাদা বাড়াইল। বিশ্ব বলতে একটা এরিয়া আছে, আর আমরা কই সৃষ্টি, গোটা সৃষ্টি জগতের লাগি আমার নবীর রহমত। বিশ্ব বলতে এই দুনিয়ার জগতের রহমত নাই, গোটা সৃষ্টি জগতের নবী হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে, দুনিয়ার সৃষ্টি করার আগে, আরশ কুরসি সৃষ্টি করার আগে আল্লাহ যে সময় কেবল আল্লাহই আসলা, কিচ্ছুরে আল্লাহ সৃষ্টি করছেন না। সর্বপ্রথম আল্লাহ তার প্যারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছে। ও নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে। কেনেই মাত কানাইন ধরলাম। আমি সূরা কাউসার পড়ছি। সূরা কাউসার কেনে নাজিল হইছিল, ইন্না আতাইনাকাল কাউসার নাজিল আর প্রেক্ষাপটটা যখন আমরা দেখি তখন তাফসীরের কিতাবের মাঝে আনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সাহেবজাদা হল দিসলা, নবীজিরে আল্লাহ ছেলে সন্তান হল দিসলা। একে একে নবীজির ছেলে সন্তান হলে আল্লাহ 3 জন ছেলে সন্তানদের জমিন তনে আল্লাহ উঠাই দিছে। নবীজির ছেলে কয়জন আসলা? দয়া করে জবান খুলে এখন কয়জন? 3 জন। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কোকা সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার 2টা উপাধি আছে, একটা হইল তাইয়্যিব আর একটা হইল তাহির। এই কারণে আমরা কুনাকুনি জানি ইব্রাহিম কাসিম, তৈয়ব তাহির, ইব্রাহিম কাসিম, তৈয়ব তাহির। এটা হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা উপাধি। নবীজির 3 জন ছেলের মাঝে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, নবীজির সন্তানগল যখন একে একে 3 জন জমিন তনে আল্লাহর হুকুমে আল্লাহ বিদায় করিয়া নেন। আল্লামা শফিউ কারবী রহমতুল্লাহ আলাইহি তান বিশ্ববিখ্যাত কারবালা কিতাবের মাঝে আনেন, একদিন 2 জাহানের বাচ্চা নবী কামলিওয়ালায় থান ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে না ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূরে ডান দিকে বাম দিকে, আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে ডান দিকে, 2 জনকে 2 দিকে রাখিয়া ইমাম হুসাইন হইলা নবীজির মেয়ের সন্তান, নবীর নাতি, আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হইলা নবীজির কলিজার টুকরা আওলাদ। এই 2টা বাচ্চারে নবীজি 2 খান্দাত রাখিয়া নবীজি খুশি কররা 2 বাচ্চারে লিয়া হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির নিকটে তশরিফ আনেন। আনিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ও যে 2 সন্তানরে লইয়া আপনি খুশি কররা, আনন্দ কররা, আল্লাহর পছন্দ হয়ে গেছে, আপনার এই 2 সন্তান তনে এক সন্তানরে আল্লাহ জমিন তনে উঠাই লিবা। নবী গো, এই 2 জন তনে আপনি কারে বেশি মহব্বত করবা? যারে আপনি মহব্বত করবা আপনার কান্দাতে থাকবা, আর জানলে আপনি নবীজি মহব্বত একটু কম করতে চাইবা তানরে আল্লাহ জমিন তনে উঠাই লিবা। অথচ নবীজির লাগে 2 জন কলিজার টুকরা। আতইনা চাব 2 জন নবীজির মায়ার নাইনি, একজন নিজের কলিজার টুকরা সন্তান আর একজন নিজের মেয়ে ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লামা শফিউ কারবী লেখেন নবীজির কাছে এমন ভাবে উপস্থাপন করলা জিবরাইলে, হযরত জিবরাইলে কইন ইয়া রাসূলুল্লাহ, এই 2 জন তো একজন আপনি তাকবা দুনিয়ায়, আপনার লগে তাকবা, আর একজনরে আল্লাহ উঠাই লিবা। আপনি কোনজনরে রাখতে চাইবা, কোনজনরে আল্লাহর আত্মসমর্পণ করে লিবা? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মুহূর্তের মাঝে সিদ্ধান্ত নিয়া কয়, না জিবরাইল, আমার হুসাইনরে আমি রাখমু, আল্লাহর হুকুম হয়ে যায় আমার বাচ্চা ইব্রাহিমের যদি আল্লাহ নিতে কি চাই না, আমার বাচ্চারে আল্লাহর রাস্তায় আমি দিলেই যায়। কথান পরিষ্কার হইছে। কিতাবের মাঝে লেখেন
হযরত জিবরাইলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কলিজার টুকরা নিজের সন্তানরে আপনি আল্লাহর হাতে দিলাইলা আপনার বাচ্চা হুসাইন রে আপনি রাখলা কারণ কিতা তখন নবীজি কারণ ভাঙবেন কোন জিবরাইল আমার ইব্রাহিম মারা গেলে আমি নবী বাবা হিসাবে সবচেয়ে বেশি কষ্ট পাইম কিন্তু আমার হুসাইন মারা গেলে আমার হুসাইনের কারণে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কষ্ট পাইবা আলিয়া কষ্ট পাইবা হাসানে কষ্ট পাইবা আমি নবীও কষ্ট পাইবা এর পিছনে লম্বা একটা হিকমত লেখছেন কোনদিন কারবালার বিষয় লিয়া মাতিলে আমি তা বাঙ্গা সুযোগ তামূলক বন্ধায় লইতে হইব লওয়া লাগবো এক জিনিস আর লইতে হইব এক জিনিস বেশম আছে রে ভাই ঠিক না ঠিক না আপনি ঘন্টার উপরে ফ্যান ভিনতা মুসলমান আরবার ঘন্টার উপরে ফ্যান ভিনতা হইয়া এইখান হইয়া শেষ করলে আরবার হাঁটুর উপরে তুললে হইতো না কারণ ফরজ লঙ্ঘন হয়েছে ঠিক না ঠিক না কিছু জিনিসও বাধ্যবাধকতা আছে নি না নাই আছে মুসলমান হিসাবে প্রত্যেকটা জিনিসের বাধ্যবাধকতা আছে বিশ্বাস করি আল্লাহ তার হাবিবর সামনে গিয়া কইরা হাবিব যেন আমি আল্লাহর নাম মানছে লইব ইনা আপনি নবীর নাম লইতে বাধ্য আমি আল্লাহ তার এই সিস্টেম করিয়া দিলাইছি সুবহানাল্লাহ যেমন ও আজান দিলা ইমাম মুয়াজ্জিন সাহেব আজান যেন দিলা আজান কি উদ্দেশ্যে দিছে নমাজের লাগি ডাকছেন না সাম মাতই না কানে আজান দিছেন তো নমাজের লাগি ডাকছেন তে ইনা আরবার আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোয়ার দরকার কিতা শুধু আইয়াল্লাহ সাল্লাহ আইয়াল্লাহ সাল্লাহ আইয়াল্লাহ ফালা আইয়াল্লাহ ফালা কইল তুই ইনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান না কইল অসুবিধা কিতা আছে বলে জি না যেদিন আজানোর সিস্টেমটা জমিন চালু হয় বহুত মন্তব্য আছে সে কইসলা ঘন্টি বাজাক্কা সে কইসলা ডুল বাজাক্কা সে কইসলা সিঙ্গা বাজাক্কা বিভিন্নটা প্রস্তাব আইছিল কিন্তু আল্লাহ এক সাহাবীরে দিয়া স্বপ্নর মাধ্যমে আজানোর এই বাক্যগুলা নবীরে অবগত করাইয়া দিছে আল্লাহ বুঝাইতে চাইছেন হাবিব ঘন্টাও বাজাইলে হইতো নাই ডুল বাজাইলে হইতো নাই সিঙ্গা বাজাইলে হইতো নাই আমি আল্লাহ সিস্টেম দিয়া দিছি আমি আল্লাহর নাম ধরিয়া ডাকতে হইব আর লগইয়া আপনি নবীর নাম স্মরণ করতে হইব কথা আমি বুঝাইতে পারছি নামাজ পড়ি আমরা কারে উদ্দেশ্য করিয়া আল্লাহরে সেজদা দিই নানি মাথই না বাঁচাও নামাজ পড়ি কারে আল্লাহরে সেজদা দেই ই নমাজও নবী নাই তো মাতলা না মুল্লা খালি শিরিক টুকায় মুল্লা শিরিকর কোম্পানি খুলি রাইছে শিরিক অফ ইন্ডাস্ট্রিজ মাতই না তার কোম্পানির নাম লাইছে শিরিক আর নাইলে ভেদা তারে দিকাই হয়েছেন বলে আজানোর মাঝে দেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কি যাচ্ছে শিরিক রে মুল্লা আমি দিছি আব্দুল্লাহ দিচ্ছ নিকা সিলেটের মুসলমানে ইচ্ছ বাইতুল মুকাররম ইমামে দিছ মক্কা মদিনার মুয়াজ্জিনে ইচ্ছ না আল্লাহ দিছ তোরা কইতো এবারে দিছ ও মুল্লারে কই শিরিক কইতো উঠিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা শিরিক লেতে দা আদানত তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান খাটা বেটা কারণ ওখানে শিরিক আছে কারণ নামাজের লাগি আযান আতই না নমাজ পড়ি আল্লাহর লাগি ইনা আরবার আত্তায়াতু দিয়া নবীরে সালাম দিতে আগেনে শিরিক হইতো তো নাইনি মাই গো কি কোম্পানি খুলছে খালি শিরিক তো দেই কো বলে আমার নবীরে সালাম না দিয়া হে নমাজ পড়ি যাইতো নমাজ হইব তো বরং নমাজের 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব তোর কই গেলে নমাজে আল্লাহর কাছে সমঝাইতে হইলে আমার নবীরে ডবল সালাম দিয়া সমঝাইতে দূরে কইতে হইব সুবহানাল্লাহ কথা বুঝছই নি আমার কথা অন্য শেষ করলাম আগামী শুক্রবারে শনিবারে ইনশাআল্লাহ সিলেট যাইতা তো হক ইনশাআল্লাহ চেষ্টা করেন যেন গিয়া জুম্মা পড়তা বিদেশি শেখুল হাদিস আল্লাহর ওলি হল নবীর বংশের মানুষ সকল থাকবা ইনশাআল্লাহ আমরা জুম্মার আগে গিয়া হাজিরি দিতাম তো আপনারা যাইতা বাটেরার মানুষ কুলাউড়ার মানুষ সাপ কিবলার বড় মায়ার মানুষ এটা আমার অনুরোধ থাকবো আল্লাহর হস্তে গিয়া শরীক হইতা আল্লাহ আমরা নবীর শানো মানো শরীক আর তৌফিক দিতা হোক আমিন নবীর শানোর মাহফিল ও শরীক আর তৌফিক আল্লাহ আমরা ইতা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ এত মুবারক এক মাহফিল আইয়া হাজির হইছে হাজার হাজার মানুষ লিয়া ভিক্ষার হাত পড়াইয়া আমরা মাফ করে দাও আল্লাহ
আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও। আয় আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দেও, খাস করি আমরা মা বাপরে মাফ করে দেও। আয় আল্লাহ ই মহফিলে বহুত মুরব্বী হল আছেন, এরা খায়াত দরাজ করে দেও। খাস করি আমার ভাই মৌলানা শতির খান সাহেবের কবরের জান্নাতের টুকরা বানাই দেও। আয় আল্লাহ আমরার লগে মায়ার সম্পর্ক রাখি রাখি বহুত মানুষ কবরও গেছেন কি তারা কবরের জান্নাতের বাগান বানাই দেও। জিন্দা হলরে নেক হায়াত দেও, দুনিয়া আখিরাতে উজালা করে দেও, বিমারি হলরে শিফা দেও। আয় আল্লাহ অত আশা করি আমরা শানে রিসালাতুর মাহফিল খান টাঙ্গানি রে বাবা। আল্লাহ এই মাহফিল খানকে কবুল ফরমা। আল্লাহ আলেওয়ালা উলামায়ে হযরত তোমার হাবিবর খানদানের মানুষ সকল আল্লাহ এরা সহি সালামতে সময় মতো আনি হাজির করাইও। আল্লাহ তোমার হাবিবর শানোর মাহফিল আমরা শরীক হওয়ার তৌফিক দিও। আল্লাহ আমরা তোমার হাবিবর গুলামির জিন্দগি, আল্লাহ তোমার গুলামির জিন্দগি আমরা নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমরা মায়া করি যেভাবে তোমার হাবিবর আশিক অগলর দল তোমার মকবুল বন্ধ অগলর দল রাখছো, কবরে আসরে মিজানে ফুলসিরাতে কিয়ামতের ময়দানে এরার লোকে রাখিয়া নবীজির কাফেলাতে জোড়া জায়গা দিও। আল্লাহ এই মাহফিল খান্তনে লক্ষ কোটি দুরুদ সালাম নবীজির দরবার পৌঁছাও। পীর ও মুর্শিদের রুহে পাক ওই মাহফিলের সব পৌঁছাও। ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিমারি ওগুলোরে শিফা দেও। আমার মা বড় কঠিন অসুস্থ রে মাওলা, তোমার বান্দিরে নেক হায়াত দেও। আল্লাহ তোমার বাড়ির সফর খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।